হে এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে 10th মে, আমার হাজব্যান্ডের জন্মদিন। তো তারই কিছু আর কি কেনাকাটা করব, আর সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব যে কি কি করছে আজকে সারাদিন। তো আমি আজকে ভেবেছিলাম চিংড়ি মাছের মালাইকারি করব, তো অর্ডার দিয়েছিলাম, চলে এসেছে। তো তারপরে আমি স্নান টান করে দেখতেই পাচ্ছ রেডি হয়েছি। তো আমি যাব পুজো দিতে, আর কিছু কেনাকাটা আমার বাকি আছে, তো সেগুলো কমপ্লিট করতে যাব। তারপরে দেখো আমি পুজো দিতে চলে এসেছি। পুজো দেওয়ার এখানে ননদ ধূপবাতি দিয়ে দিয়েছে, আর আমি এখানে পুজোটা দিয়ে বসেছিলাম। একটু ওয়েট করতে হবে, যেহেতু সবাই এই সবে পুজো দিয়ে যাচ্ছে। একবার পুজো হয়ে গেছে, সেকেন্ডবার এটা হবে। তো এই দিনটা হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন। আমি একটু লেটে ভিডিওটা আপলোড করছি, তার জন্য সরি সবাইকে। তো বাড়ি ফিরে তো এখনও রান্না বাকি আছে, জানি না কখন করব, যদিও বা শাশুড়িমা কিছুটা এগিয়ে রেখেছেন। তো বাড়িতে চলে এলাম পুজো দিয়ে কেনাকাটা করে। তো এসে আমি এখানে মালাইকারিটা জলদি বসিয়ে দিয়েছি। ওদিকে মা নারকেলটা কুড়িয়ে তার ব্যবস্থা করছেন। হাতে হাতে একটু সবাই মিলেই করা হচ্ছে, না হলে তো রেডি করতে পারবো না। জানো এখন কটা বাজছে? আমি যখন রান্না করছি তখন প্রায় পৌনে একটা বেজে গেছে, কি একটা বেজে গেছে এরকম হবে। তাও আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি করা যায়। মাছটা বেশি ভাজবো না, অল্পই ভেজে নেবো। আর আমি ননদকে বলেছি যাতে ও কাটলেটটা একটু করে নেয়, আমি যেহেতু মশলা করে দিয়েছিলাম কাটলেটে। তো একটু হাতে হাতে করে নিলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। আর আজকে বিকেলের ব্লগটা সেটা আমি পরের ভিডিওতে দেবো, কেননা আজকে বিকেলের ব্লগটা একটু ধামাকেদার হবে। কারণ রাত্রে যেটা সেলিব্রেশন করব সেটা আমি পরের দিন ছাড়বো। তো যাই হোক, আমি এখানে মশলা ফসলা কষিয়ে নিয়েছি। আমি আজকে রান্না করছি জানো, শুক্তো রান্না করছি, চিংড়ি মাছের মালাইকারি আর এই মাছের কাটলেটটা। আমি এই তিনটে নাকি ওদের খুব ভালো লাগে। যাই হোক, তোমরা যদি বলো আমি রেসিপি অবশ্যই দিয়ে দেবো। তো ওদের বেসিক্যালি বেশি যেটা ভালো লাগে এই কাটলেটটা, ওদের কাটলেটটা খুবই পছন্দের। আর শুক্তোটাও আমি এটা দুধ শুক্তো করি, আমি প্লেন শুক্তোটা করি না। আর মা করলে মা প্লেন শুক্তোটা করে। তো চলো যাই হোক, রান্না বান্না করে নিই, তারপরে তোমাদের সাজিয়ে একবারে দেখা হচ্ছে। তো দেখো আমি এভাবে একটু নর্মালি সাজিয়ে নিয়েছি, যদিও বা সেরকম কিছু করতে পারিনি। তবে আগেরবারে যতটা না করতে পেরেছিলাম, এবারে একটু হয়তো আমি করতে পেরেছি। কারণ আমি বিয়ের আগে দেখতাম সবাই সবাইকে বয়ফ্রেন্ডের বার্থডে সেলিব্রেশন করছে। তো আমিও ভাবতাম যে ঠিক আছে, আমি এখন না পারি বিয়ের পরে একটু করব। তো আমার ইচ্ছেগুলো আর কি একটু পূরণ করার চেষ্টা। আমি ফল কিনেছিলাম, এখানে মনের মতন করে মিষ্টি নিয়েছিলাম বাজার করতে আর কি, এগুলোই একটু কেনাকাটা করার ছিল। তো সেইগুলোই আর কি করতে গিয়েছিলাম। তো এখানে বাবা মা আশীর্বাদ করে নিচ্ছে। তারপরে আমরা কিছু একটু ছবি নিয়ে নেবো, ছবি তুলবো, তারপরে আমরা খাওয়া দাওয়া শুরু করব। যাই হোক, আজকে রান্না বান্না করে খেতে প্রায় 3টে বেজে গেছে। তাই সবাই আর কি খেতে বসে পড়েছে একসাথেই, না হলে মানে অনেকটা দেরি হয়ে গেছে, তো সবারই একটু অসুবিধা হবে। আর যেহেতু একটু রেস্ট না নিলে আমি ওবেলার যে প্রিপারেশনটা সেটা নিতে পারবো না, তাই আর কি। তো দেখো এখানে আমি এবার খেতে বসবো, সবাই বসেই পড়েছে। তো চলো, তারপরে তোমাদের খেতে খেতে একটু জিজ্ঞাসা করে নিই তোমাদের দাদাকে যে কেমন লেগেছে আমার রান্নাটা, যেহেতু এত কষ্ট করে করেছি। যাই হোক, এখানে হচ্ছে ডাল, চিংড়ি মাছের মালাইকারি, আমের চাটনি, ওইদিকে রয়েছে পায়েস, পাঁপড়, পাতে রয়েছে কাটলেট, আলু ভাজা, পটল ভাজা, ঠিক আছে, শাক ভাজা, এইসব ছিল। তো এরপরে চলো, ওর মুখের রিয়াকশান দেখে বুঝে গেছি যে ওর কেমন লেগেছে। যাই হোক, সবাইকার খুব পছন্দ হয়েছে। তোমরা যদি রেসিপি ব্লগ দেখতে চাও আমাকে কমেন্টে জানিও, নিশ্চয়ই দেখাবো। তো দেখা হচ্ছে পরের ব্লগে, বাই।